কেমন আছেন সবাই? আমি সুজন সরকার আছি আপনাদের সাথে। আজকে আপনাদের দেখাবো কিভাবে POCO X2 তে MIUI ভার্সন 12 ইনস্টল করবেন। তার আগে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটিতে ওপেন করুন। আমি ডেসক্রিপশনে যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কটিকে ওপেন করুন। ওপেন করে প্রথমে রিকভারি রোমটাকে ডাউনলোড করে নিন। সো ডাউনলোড করার সাথে সাথে দেখতে পারবেন ফাইলটি হচ্ছে 2.34 GB। সো আপনার নেটের স্পিডের অনুযায়ী ফাইলটি ডাউনলোড হতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। সো ফাইলটি ডাউনলোড হওয়ার পরেই আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে, তারপর চলে যাবেন অ্যাবাউট ফোনে গিয়ে সফটওয়্যার আপডেটে চলে যাবেন। সফটওয়্যার আপডেট থেকে 11 লেখাতে 4 থেকে 5 বারের উপরে ক্লিক করুন। তারপর দেখবেন এডিশনাল অপশন ইজ অ্যাভেলেবল নাও। সো তারপরে উপর থেকে সেটিংয়ে চলে যান। সেটিং থেকে দেখতে পারবেন চুজ আপডেট প্যাকেজ। সো চুজ আপডেট প্যাকেজে গিয়ে আপনি যে ফাইলটাকে ডাউনলোড করলেন রোমটা, ওই জিপ ফাইলটাকে সিলেক্ট করে ওকে প্রেস করুন। চেক করার কিছুক্ষণ পরেই দেখতে পারবেন অপশন আসবে রিবুট অ্যান্ড আপডেট। এটাতে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার ফোনটি বন্ধ হয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপডেট হয়ে যাবে। এই যে দেখুন আমার অলরেডি আপডেট কমপ্লিট হয়ে গেছে। সো প্রথমে আসি 2 নম্বরটি। এখানে দেখুন সুপার ওয়ালপেপার যে অপশনটি ছিল MI12 এর আকর্ষণীয় অপশন, সেটাই POCO X2 এর জন্য এখনও অ্যাভেলেবেল না, কারণ এটা শুধুমাত্র MIUI লাঞ্চারের জন্য। কিন্তু POCO X2 তে তাদের নিজস্ব লাঞ্চার POCO লাঞ্চার, তার কারণে এই লাঞ্চার এখনও সুপার ওয়ালপেপারটি সাপোর্ট করে না। সো আশা করি যাক সামনের মাসে এটা আপডেট আসবে। তাছাড়া বাকি সব কিছু ফিচারে আপনারা পাবেন। চলুন দেখি এটার সেটিংস কী নতুন অপশন আসলো।
এই যে দেখুন ফ্লোটিং উইন্ডো, তার মধ্যে এই অপশনটির মাধ্যমে আপনারা আপনার যে কোনো অ্যাপসকে ফ্লোটিং মানে একটি অ্যাপসের উপরে আরেকটি অ্যাপস ইউজ করতে পারবেন, যে কোনো অ্যাপসকেই। তাছাড়া মোটামুটি বাকি সবগুলো ফিচার সেমই আছে। যখন দেখি এর ক্যামেরার ফাংশনগুলো, ক্যামেরাতে অনেকগুলো নতুন আপডেট এনেছে, নতুন ইউআইটাই পুরো ক্যামেরার ইউআইটাই চেঞ্জ করে ফেলেছে তারা, এখন আগের থেকে অনেক স্মুথ। তাছাড়া এক্সট্রা তেমন কোনো ফিচার অ্যাড করে নেই। নতুন কন্ট্রোল সেন্টারটাকে অ্যাক্টিভেট করার জন্য আপনারা সেটিংস থেকে চলে যাবেন ডিসপ্লেতে, তারপর চলে যাবেন কন্ট্রোল সেন্টার অ্যান্ড নোটিফিকেশন, তারপর দেখুন ইউজ নিউ কন্ট্রোল সেন্টার, সেটাতে টিকমার্ক দেওয়ার সাথে দেখতে পারবেন যে আপনার কন্ট্রোল সেন্টারটি নতুন স্টাইলে আইফোনের মতো দেখা যাবে। সো এই ছিল MI 12 নতুন আপডেট। সো আশা করি আপনারাও আপডেট করে নেবেন সাথে সাথেই, তারপরে আপনার নিজেরাই এটা যখন ইউজ করবেন তখন এটা ফিল করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।